আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার এই আসামিরা খালাস পাবে। আর তো সামনে করার প্রমাণ করার কিছু নাই, যুক্তিতর্কে আমি বলতে পারবো নির্দোষ প্রমাণ করতে পেরেছি কিনা একেবারে এক্সক্লুসিভ বলা খুব কঠিন। তবে আমি মনে করি আমার যে সাক্ষ্য প্রমাণ যুক্তিতে যে পর্যন্ত যা এসছে তাতে আমি মনে করি যে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার এই আসামিরা খালাস পাবে। আমি এভাবেই মনে করি যে বিভিন্ন সাক্ষীর যে সমস্ত জবানবন্দি তারা দিয়েছে, জবানবন্দির মধ্যে আমি যখন জেরা করেছি তার মধ্যে অনেক কিছু ডিসক্রিমিনেশন বেরিয়ে আসছে। তারা যেসব কথাগুলি বলেছেন জবানবন্দিতে সে কথাগুলি সাক্ষীতে বলেন নাই, আবার সাক্ষীতে যে কথাগুলি বলেছেন সে কথাগুলি জবানবন্দিতে বলেন নাই। তাছাড়াও এই যে শেখ হাসিনার কথা যেটা বলা হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য নির্দেশ দিয়েছেন, উনি নির্দেশদাতা। এই যে নির্দেশদাতা হিসাবে যে সমস্ত ডকুমেন্টস আনা হয়েছে আমি মনে করি সেই ডকুমেন্টসগুলো ফেক। মাননীয় ট্রাইব্যুনাল কি মনে করবে সেটা আমি বলতে পারি না, সেটা তাদের ব্যাপার। রাজসাক্ষী নিয়োজিত পুলিশ প্রধান সে টোটাল ঘটনাটাকে নিজেকে জড়িয়েই বলেছেন। শেখ হাসিনা সহ উনি যে ঘটনাটা বর্ণনা করেছেন শেখ হাসিনার নামটা উল্লেখ না করলেও সেই ঘটনায় সমস্ত কিছুতে যে ওনার নির্দেশ আছে এই মর্মে উনি বলেছেন। কিন্তু আমি মনে করি এই যে রাজসাক্ষী যে এই যে আব্দুল্লাহ আল মামুন উনি যে সাক্ষী রাজশাহী হিসেবে সাক্ষী দিয়ে